গাংনী উপজেলা সাহারবাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাঙ্গালপাড়া কালভার্টের নির্মাণের দাবি এলাকাবাসীর। গাংনী উপজেলা সাহারবাটি ইউনিয়ন বাঙ্গালপাড়া অন্তর্ভুক্ত কাজলা নদীর ধারে সনাতন ধর্ম অবলম্বীদের শ্মশানঘাট অবস্থিত। এই শ্মশানঘাটে কালীগাংনী, দাসপাড়া, নপাড়া, সাহারবাটি, দাসপাড়া এই ৩টি মহলার কোনো মানুষ যদি মারা যায় তাহার সৎকার করার জন্য সাহারবাটি বাঙ্গালপাড়া শ্মশানে যেতে হয়। মেন রোড সংলগ্ন কাজলা নদীর ধারে এই শ্মশানটি অবস্থিত। শ্মশানে যেতে হলে ৫ থেকে ৭ কিলো পথ হেঁটে যাওয়া লাগে। কাজলা নদীতে কালভার্ট না থাকার কারণে হিন্দু সম্প্রদায় ও কৃষক এলাকাবাসী বিভিন্ন সমস্যার ভুক্তভোগী। সেই সাথে বিভিন্ন ফসল মাঠ থেকে তুলে আনতে হলে ৫ থেকে ৭ কিলো পথ ঘুরে আসা লাগে। এলাকাবাসী গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে অনুরোধ জানায় সরজমিনে পর্যবেক্ষণ করে কাজলা নদীতে একটি কালভার্টের ব্যবস্থা করে দেন, তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে। সেই সাথে এই ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন হিন্দু সম্প্রদায়ে মানুষ মারা গেছে, কাজলা নদীর ধারে সৎকার করার জন্য অপেক্ষা করছে। এই নদী পারাপার ব্যবস্থা না থাকার কারণে অনেক ভোগান্তির শিকার হয়েছে এলাকাবাসী। ধন্যবাদ সকলকে নিউজ মিরপুর পরিবারের সাথে থাকার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে নিজে দেখুন, অন্যজনকে দেখেন। সমস্যাটা হয়েছে আমাদের এই পারাপারের সমস্যা। সবদিকে আমাদের এই শ্মশানে পারাপারের সমস্যার জন্য আমাদের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহাশয় প্রীতম শাহকে আমরা অনুরোধ করছি আমাদের এই শ্মশানঘাট কমিটির পক্ষ থেকে, যেহেতু উনি যেন আমাদের এই তদন্ত সরজমিনে তদন্ত করি আমাদের এই ব্রিজ পারাপারের যাতে ব্যবস্থাটা হয় এই বিষয়টা জানে স্যার আমাদের একটু সুনজর দেয়। তার জন্য আমি আমার কমিটির পক্ষ থেকে এবং গাংনী উপজেলা সকল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি। এই যে আমার বড় ভাই আজকে মারা গেছে, এখান থেকে পারাপারের জন্য খুব ২ মাইল পথ ঘুরে আসতে হলে, এখানে অনেক দেরি হলো, কিন্তু ১০ মিনিটের পথ এখানে একটা ব্রিজ হলে আমাদের সুবিধাটা সব থেকে ভালো হয়। এবং মাঠের ক্ষেত খুতালি চাষি যারা আছে তাদের ক্ষেত শস্য ঘরে তোলার সুবিধা হবে, সেক্ষেত্রে আমাদেরও সুবিধা হবে। এই সুবিধার জন্য আমাদের যাতে ব্রিজটা হয় এই ব্যবস্থা যাতে আমাদের মাননীয় মহোদয় তদন্ত সাপেক্ষে করে, এই আমি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।